জীবনটা সুন্দর যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আর সুন্দর একটা জীবন পেতে হলে আগে তোমাকে থাকতে হবে সুস্থ একজন মানুষ। আর নিজেকে সুস্থ রাখার জন্য আমি আর তানিশা মিলে সবজি চাষ করেছি অনেক অনেক, আর সেগুলিই থাকছে আজকের ব্লগ জুড়ে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি দেখে তোমরা অনেক বেশি সারপ্রাইজিং হয়ে যাবে, কারণ তানিশা আজকে কত কত সবজি হারভেস্ট করলো সবকিছুই থাকছে। আর তানিশা আমাকে কত বেশি কাজে হেল্প করে সেটা দেখতে হলে চোখ রাখো আমাদের আজকের ভিডিও। আর আমার বয়সটা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি অনেক বেশি অসুস্থ, আর আমি অসুস্থ হলে তানিশা আমার সব কাজ করে দেয়। তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশফিক এন্ড রাবিদ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছো সবার জন্য রইলো আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। এটাতে কিন্তু এর আগে লাউ চাষ করেছিলাম, এবার দুন্দুর লাগিয়ে দিয়েছি, যেহেতু এই সবজিটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর খুব কম খরচে কোনো প্রকারের কীটনাশক ছাড়াই কিন্তু এই সবজি চাষ করা হয়। আর এমনিতেও আমরা যা যা সবজি করি কোনো কিছুতেই কিন্তু কোনো ধরনের সার কীটনাশক কিছুই ব্যবহার করি না। আর আমাদের ক্ষেতের মধ্যে অনেক অনেক শাক হয়ে আছে, আর এই শাকগুলোকে কিন্তু আমাদের নরসিংদীর ভাষায় মালেমচা শাক বলে। আর দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে কিন্তু আমার ক্ষেতে প্রচুর পরিমাণে মালেমচা শাক হয়ে আছে। আর এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা, ভর্তা বা ভাজি হোক সব সময় কিন্তু এই শাকের মজাটাই আলাদা। আমরা গ্রামের মানুষ এক সপ্তাহ বাজার না করলেও খুব সুন্দর করে চলে যায়। আর এদিকে ভেজাল আর কীটনাশকের ভিড়ে কিন্তু আমরা একদমই ভালো কোনো খাবার খেতে পারি। এদিকে দেখো কত সুন্দর টাটকা টাটকা লেবু, আর আমাদের গাছ থেকে কিন্তু তানিশা দুইটা লেবুও তুলে নিল, কারণ কালকে ভর্তা দিয়ে লেবু খাবে। আর এতগুলা সবজি শাক আমার মাটা একা একা সব তুলেছে, আর আমি একটু গুছিয়ে দিচ্ছি। মেয়ে মানুষের সব ধরনের কাজ শিখে রাখতে হয়, আর মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, কারণ আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দান করেছে। আর এখন তানিশার সবগুলা শাক সবজি তুলে একদম বাড়ি চলে যাচ্ছে, আর ও কিন্তু অনেক কাজ করে ঘেমে গেছে একদম। এখন চলে এসেছি আমরা আমাদের স্বপ্ন কুটিরে, আর এখানে কিন্তু মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে। মরিচের দাম নাকি এখন অনেক বেশি, কিন্তু আমার তো মরিচই কিনতে হয় না, আমার 4টা মরিচ গাছ, আর এই গাছগুলাতে কিন্তু প্রচুর মরিচ ধরে। মাশাআল্লাহ 1 বছর ধরে কিন্তু গাছগুলা থেকে প্রচুর মরিচ খেয়েছি এবং আত্মীয় স্বজনদেরকেও প্রচুর দিয়েছি। আর তার সাথে আমার প্রতিবেশীরা তো আছেই। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় দুই হাতে যা কিছুই করি না কেন, যা কিছুই লাগাই না কেন, সবকিছুই খুব সুন্দর হয় মাশাআল্লাহ। সবাই দেখে একদম অবাক হয়ে যায়। আর আমার মামুনিটা দেখো কত সুন্দর করে গাছগুলার যত্ন নিতে পারে। বাচ্চাদেরকে এখন থেকেই কিন্তু গাছপালাকে ভালোবাসতে শিখাতে হবে, কারণ গাছ আমাদের জীবন বাঁচায়, অক্সিজেন দেয়। তাছাড়াও গাছ থেকে আমরা জ্বালানি এবং ঘরের যাবতীয় আসবাবপত্র সহ অনেক কিছু করতে পারি। তো সবকিছু মিলিয়ে তোমাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।